আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে প্রথমেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। অর্থনৈতিক যুদ্ধ চললে হরমুজ দিয়ে এক ফোঁটা তেলও যেতে দেব না ইরান। সৌদি, তুরস্ক, পাকিস্তানের মক্কা প্রতিরক্ষা জোটে আমন্ত্রণ পাওয়ার দাবি ইরানের। অনির্দিষ্টকাল যুদ্ধ চালিয়ে যেতে পারবে না ইরান, পেজেশকিয়ান। ইরানের সামরিক অভিযান বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া, তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর অনুরোধের অপেক্ষায় মস্কো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিন ও মুসলিমদের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। অর্থনৈতিক যুদ্ধ চললে হরমুজ দিয়ে এক ফোঁটা তেলও যেতে দেব না ইরান। সহযোগী দেশগুলোকে যুদ্ধের পক্ষ ভাববে তেহরান। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী কিংবা পারস্য উপসাগরের অন্য কোনো পথ দিয়ে এক ফোঁটাও তেলও রপ্তানি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই বলেছেন, ওয়াশিংটনের অর্থনৈতিক অভিযানে কোনো দেশ অংশ নিলে তেহরান সেটিকে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন কঠোর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে। তেহরানের সঙ্গে ব্যবসা করা দেশ ও প্রতিষ্ঠানের ওপরও চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। হরমুজ দিয়ে বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় অংশ পরিবহন করা হয়। সংঘাতের কারণে সেখানে জাহাজ চলাচল ইতিমধ্যে কমেছে। ইরানের নতুন হুমকি বাস্তবায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য দুটির ওপরও বড় প্রভাব পড়তে পারে। সৌদি, তুরস্ক, পাকিস্তানের মক্কা প্রতিরক্ষা জোটে আমন্ত্রণ পাওয়ার দাবি ইরানের। আনুষ্ঠানিক নিশ্চয়তা এখনো মেলেনি। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে ইরান, এমন দাবি করেছে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ইরানের পার্লামেন্টের সংবাদ সংস্থা খানেহ মিল্লাতের প্রধান মেহেদি রিহমি জানিয়েছেন, তেহরান আমন্ত্রণটি পর্যালোচনা করছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা জোটের 3 সদস্য দেশ এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। চুক্তি অনুযায়ী একটি সদস্য দেশের ওপর হামলাকে সব সদস্যের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। ইতিমধ্যে যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং সামরিক কমান্ড পর্যায়ে সমন্বয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। তুরস্ক বলেছে, জোটটি ইরান কিংবা নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে নয়। তেহরান এতে যুক্ত হলে জোটটির রাজনৈতিক চরিত্র বদলে গিয়ে বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় পরিণত হতে পারে। অনির্দিষ্টকাল যুদ্ধ চালিয়ে যেতে পারবে না ইরান, পেজেশকিয়ান। ইরান অনির্দিষ্টকাল যুদ্ধ চালিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধ নয়, শান্তিও নয়, এমন অচল অবস্থা থেকে বেরিয়ে কূটনৈতিক সমাধানে ফেরার তাগিদ দিয়েছেন তিনি। পেজেশকিয়ান বলেছেন, দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা করে সম্মানজনক এবং বাস্তবসম্মত সমাধান খুঁজতে হবে। দীর্ঘ অনিশ্চয়তার কারণে ইরানের নতুন বিনিয়োগ আকর্ষণ করাও কঠিন হয়ে পড়েছে। জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার স্মারককে সংকট থেকে বের হওয়ার কার্যকর পথ হিসেবে দেখছেন তিনি। তার দাবি, চুক্তিটির কোনো ধারাই ইরানের আত্মসমর্পণের সমতুল্য নয়। তবে যুদ্ধ বন্ধ, নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি এবং হরমুজে জাহাজ চলাচল নিয়ে দুই দেশের মতবিরোধ এখনও কাটেনি। ফলে সমঝোতা পুনরুজ্জীবিত করতে উভয় পক্ষকেই নতুন করে আলোচনায় ফিরতে হবে। ইরানের সামরিক অভিযান বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া, তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর অনুরোধের অপেক্ষায় মস্কো। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে মধ্যস্থতায় সহায়তা করার প্রস্তুতির কথা জানিয়েছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার আলিমেভ বলেছেন, সংশ্লিষ্ট পক্ষগুলো অনুরোধ করলে পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোর আওতায় কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করবে মস্কো। তার মতে, লেবাননের বর্তমান পরিস্থিতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলছে। সম্ভাব্য চুক্তিতে ইসরায়েল যুক্ত হলে সেটি সরাসরি নয়, যুক্তরাষ্ট্রের মাধ্যমে পরোক্ষভাবে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তবে রাশিয়ার মধ্যস্থতা কতটা কার্যকর হবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মতি এবং প্রয়োজনীয় রাজনৈতিক পরিবেশ তৈরির ওপর।